অর্থায়নের অভাবে দেশে কাঙ্ক্ষিত গতিতে স্টার্ট আপ বা নতুন উদ্যোগ এগোতে পারছে না। এছাড়া ইন্টারনেটের চড়া দাম ও দুষ্প্রাপ্যতাও এর একটি বড় কারণ। সকালে রাজধানীতে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এমন সব তথ্য। নতুন এবং উদ্ভাবনী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক 8 থেকে 900 কোটি টাকার একটি বিশেষ স্টার্ট আপ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 50 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। অনুষ্ঠানে তুলে ধরা হয় মাথাপিছু স্টার্ট ফান্ড কিংবা অর্থ ছাড় সহ নানা প্রতিকূলতায় সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। For their problems using the internet with affordable internet, this too represents a very unique opportunity. I believe by the end of April we will be in a shape to offer more public consultation. এতে বিডার চেয়ারম্যান বলেন, দেশে উদ্ভাবনী শক্তির অভাব নেই, কিন্তু তহবিলের অভাবে অনেক তরুণী তাদের উদ্যোগ শুরু করতে পারে না। But start from, do we even need a trade license? And if we do need a trade license, is it like a birth certificate that we give to a company only once in their lifetime and not have them go back? এ সময় নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। We'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically. And they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. So it should be ready. নতুন উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতায় সম্ভাব্য সবকিছুই করার কথা জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরী, মাহনা সংবাদ, ঢাকা।